শুরু কর তারেক শুরু কর আলহামদুলিল্লাহ তারেক ভাই আইয়েন না আর স্লোতে আস্তে একদম স্লো মুর্শিদে যান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আরেকটা বিয়ে লাগলো। তো চলেন একটু বিয়ে বাড়ি নিয়ে আজকে যেহেতু ব্লগ আপনারা তো নিয়মিত দেখতেছেন, তো এবার নতুন আরেকটি ব্লগ আসলো। তো সবাই এই ব্লগটিও কন্টিনিউ দেখবেন আমি মনে করি, কারণ এটা অনেক দূরের পথ। তো এই কারণে চলেন আগে একটু দূরত্ব দেখে আসি কত দূর। তো আলহামদুলিল্লাহ ফায়ার রওনায় দিয়ে দিলাম। তো দেখতেছি না আজকে আবার নোয়াখালীতে রোদ নাই, প্রায় 10টা নাগাদ বাজে। গাড়ি এখনো পাইনি, দেখি গাড়ি পাই কিনা। মনে হয়তো একটু আমার লেট হবে, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। তো ফাইনালি চলে আসলাম বাজারে। তো বাজারে এসে তাদেরকে আমি খুঁজতেছি, তারপরে এক সাইড দিয়ে খুঁজতে খুঁজতে প্রায় তাদেরকে পেয়ে গেলাম। একজনকে দূর থেকে দেখলাম, দেখে সোজা আমি তাদের কাছে রওনা দিলাম। সে দেখি অটোর সাথে দাঁড়িয়েছে, তো সবাই একসাথে হয়ে গেলাম দোকানের ভিতরে। এই তো সবাই এখানে দোকানের ভিতরে, তারপরে আমরা সবাই একসাথে হয়ে গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠে ভাগিনাকে আমি নিলাম, কারণ ভাগিনা সবসময় আমার সাথেই থাকে, কারণ একই সাথে সবাই যেহেতু যাইতেছে এই কারণে মিশুক দুইটাই নিল। গাড়ি স্টার্ট করলো, তারপরে সোজা চলে আসলাম। এবার আমরা বাড়ি খুঁজতেছি, তবে 1-2 জন চিনি, আমি কিন্তু ঠিক চিনি না। কোন দিন রাস্তা তুই দিন তারা মত চিনে না লাগে, আমরা এনা চিনি না। এই গে বরিয়া লাগে কার ওইসা ওইসা আবার রেনার ঘরে এবার চোখের এবার তো তাদের কথা আপনারা শুনলেন, তারপর সোজা বাড়িতে চলে আসলাম, যে বাড়িতে বিয়ে। তো আমরা এসে প্রায় আমি প্রচুর পরিমাণে ছিলাম, ঘামিয়েছিলাম, এই কারণ আমি ফুল দেখলাম, তারপর দিয়ে ছাদে তাদের কি কি আছে সবকিছু দেখলাম মূলত। তারপর দিয়ে তাদের আশপাশ সবকিছু আমি প্রায় দেখলাম, কোনো কিছু বাদ দিলাম না। তবে একটু টুকটাক জুম বাড়ি দিয়ে আবার কি দেখলাম ওইটা আপনারা দেখবেন, তাহলে হাসবেন, আবার কেউ আমাকে মাইন্ড করবে না। জুম বাড়ি দিয়ে দেখতেছি ছাদে মোটামুটি টিকটকার আছে। তো আমি এসে যা দেখলাম এদিকেও মোটামুটি টিকটকার আছে। তো চলেন এদিকে এবার একটু কিছু প্রকৃতি দেখি কিরকম। এদিকে সব সবুজ আর সবুজ। সবাই এখানে দেখছেন কি পরিস্থিতিটা করতেছে। আমি কোন রকম বাঁচিয়েছি, ওরে বাপরে মা এগুলো আসো আমার। তারপর আমি ধুলাকে নিজে রেডি করলাম, তারপর সবার একসাথে কিছু ফটোশুট করলাম, ওইটা আপনারা দেখবেন। তারপর ধুলাকে আমি বলি একটু হাঁটতো, তারপর হেঁটে হেঁটে বাইরে হইতেছে আর আমি ভিডিও করতেছি। এক কথায় প্রতিটা বিয়ের আমি ফুল ভিডিও করি। ফুল ভিডিও বলতে মেয়েদের বাড়ি এবং ছেলেদের বাড়ি দোনো বাড়িরই ভিডিও করে, এটা আপনারা সবাই প্রায় জানেন। তো ওদের সবার ভিডিও করে, আর ওরা কি সুন্দর করে পোস্ট নিতেছে দেখেন। তো সবাই আমার আত্মীয় রে পায়, এবার পায় প্রচুর পরিমাণে বিয়ে লাগে এই কারণে। তো আমার প্রচুর পরিমাণে হাসা আসতেছে তাদেরকে দেখে, কারণ তারা কি পরিমাণ আমার সাথে পায় মস্কারি করতেছে, প্রচুর পরিমাণে ভালো লাগছে আর সবাইকে। তো আমার খালতো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আসতেছে এরা দুজন হলো জামাই, আমরা জামাই বলি, বাট আমার ধুলাভাই আরো কয়েকজন। তারপর প্রায় সবাইকে নিয়ে মাইক্রো চলে আসতেছে, ওইখানে রওনা দিলাম সবকিছু নিয়ে। তো তাদেরকে আগে বললাম, তারা সবাই ফটো তুলতে প্রচুর পরিমাণে ভালোবাসে। আর এই যে দেখতেছেন এ হলো আমার ধুলাভাই, এ হলো আরেকজন ভাই ব্ল্যাক ডায়মন্ড। আর কি বলবো তাদের বিষয়ে আর বলার তেমন কোনো ভাষা নেই। তো চলেন এবার গাড়ির কাছে যাওয়া যাক।
তারপর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ পায়ে গাড়ি চলে আসলো। তো চলেন এবারে গাড়িতে উঠা যাক। সামনে কি আমি বসবো? না তোর কিছু উঠে খুঁড়িসে সামনে গেছে তুই সামনে কি তো আমি এমন একটা বাড়িও দেখি নাই যে মিউজিক ছাড়া তারা বরযাত্রী বা যে কোনো কিছু হোক চলে। তো শুধু মুরব্বীরা না থাকলে বেশি ভালো হয়। তো চলেন একটু মিউজিক শুনি। গানি দেন তো। এটা নি গান। ঠিক আছে কাল খারাপ না। ঠিক আছে প্লিজ সবাই ফলো করে পাশে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আইসা বড় আমার মনের ঠিকানায় দেখা বড় ভালোই লাগে তবু মনটা কেমনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না একটা শুধু চাইয়া দেখো দিয়া দিও জীবনটা শুধু দেখেন মেয়েরা কিভাবে রেনে থাকে। ওরে বাবুরে আমার তো মাথায় ধরে না। ওরে বাবুরে দুজনকে কি কিউট লাগতেছে। ওরে বাবুরে আহা সাই বুড়া গুণ আসেনি। ও মাই গড আহা কিতনা কিউট আহা। চলেন এবার দেখি ধান খেতে পাওয়া যায় কিনা। মনে হয় তো ধান খেতে। ও বাবুরে সব লোকাল, এগুলা লোকাল দামাদামি না। না নিয়ে চালিয়েছে इश्क की बाजियां ये सारी है खेली मैंने के भी रात काटी अकेली मैंने শাড়ি পরি কালো টিপে সেলফি আর তো ঢং সারম তোকে ধরুন যেমন হেলদি না সারম ভাই অলরেডি আছে নাকি জিমটা টাইট করে বাঁধানো তো কেন ঢুকবেন বান্ধব বর্ষায় আমার কড়া মিলে ঠিক করে দে লাগিস নি তো ওয়ালাইকুম সালাম এত করে চিনি না চিনি না রে ভালো করে একদম সোজা শাড়ি দিতে যাতে চিনি কাকা হাতে দাও হাতে দাও তোরা আবার আলহামদুলিল্লাহ তারেক ভাই ওরে না 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 ভাই সাহেব ভাই সাহেব ভালো আছেন আপনি আগে লয়ে এলেছেন না গেছি ধরলো না গেছি আল্লাহ দাও তুই সামনে চলে যা ভাইয়া এটা বার করেন কিনে না হইছে কোনটা টিএম বার করেন আপনারা কে ধরিয়েন না তনে বার করেন এই এটা কথা কই নাই আপনারা বাইরে লোক আদিয়েন না হুম এবার দেখেন আমরা কত না কাহিনী করলাম, তা ওদের টাকা লাগবেই। বাবুর কিভাবে আমাদেরকে ধরে রাখলো ওরা, মানে ওরা টাকা ছাড়া গেট একদমই ছাড়তে চায় না। তারপরে এখানে কত কিছু যে হলো, ওরে বাবুর এত লম্বা ভিডিও আমি দিতে পারবো না। তো দেখেন একটা একটা করে একটা একটা করে আমরা বলবো বেরাইছে আরে বেরাইছে মনে ইগিন মনে করে আমি মিলা দিবে কোন লাইম লাগবে না ভাই, আমি কোন লাগবে না। না 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 ভাই করতে পারে না না হাঁটতে পারে আর কি
আমি তো মনে করছিলাম ওরা জামাইকে কোলা নিবে না, কিন্তু সত্যি ওরা জামাইকে কোলা নিয়ে নিবে। তারপরে দেখলাম স্বাস্থ্য ভাই এখানে একা একা বসে আসলো, ও আমাদের আগে চলে আসলো একটু মন খারাপ করে। তারপর আমি একদমই প্রচুর পরিমাণে ঘামিয়ে গেলাম। তারপরে এবার দেখতেছি আমাদের তারেক ভাই এখানে বসে আছে ওদের এখানে। আমি দেখে প্রচুর পরিমাণে হাসলাম, এই কারণে তাকে নিয়ে একটা শ্যুট করলাম, কারণ এইটা একদমই নাই। আর ভাই যেখানে বিয়ে করছে এইটা একদমই গ্রাম অঞ্চল সাইডে। তারপর সবাই ভাইকে একটু একটু করে খাওয়াই দিতেছি, কিন্তু আমি ভিডিও শ্যুটে সবসময় ছিলাম, একটা টাইমও আমি বাদ দিইনি। তারপর প্রচুর পরিমাণে ঘামিয়ে গেলাম, দেখতেছেন তো আমার চেহারাটা। তারপর এই যে দেখেন তাদের বাড়ি একদমই, এটা অনেক আগের যুগে যেরকম ছিল ওনাদের দিকটা এরকম, জানি না বন্যায় ওনারা কিরকম। তারপরে সবাই খানা খেয়ে পাত্রের বাড়ি থেকে সবাই গাড়িতে উঠে বসলো। তারপরে সবাই মিউজিক শুনে কাইল, এ কারণে স্বাস্থ্য বাইকে উঠাই দিল গাছে। সে গাছে উঠে টাপ্পাস টাপ্পাস করি কয়েকটা ডাব পারলো। তারপরে আমি একদমই এক্সাইটেড ছিলাম, কারণ আজকে একটু বেশি করে খাবো, কিন্তু একদমই প্রচুর পরিমাণে কপাল খারাপ, আমি খেতে পারিনি, কারণ একদমই টেনশন প্রচুর ছিল আমার মাথায়, এই কারণে। তারপর আর কি সবাই খাইতেছে, একজন একজন করে সবাইকে দিতেছে, ডাব হয়নি দেই তো আবার আরেকটা গাছ থেকে অনেকগুলো নিল, কিন্তু দেখো আরেক স্বাস্থ্য ভাই এসে ওর লঙ্গিটারে কিরকম ধরলো। আমি প্রচুর পরিমাণে আসলাম, কে যেন খুলে যায় নাই আবার, তো এই কারণ ও দেখো আবার ডাব কাটতেছে। তবে আর কি করব, ভিডিওর ক্ষেত্রে আমি ওকে তুলতে হলো, তো চেষ্টা করব ভিডিওটা করার জন্য, তো কেউ মাইন্ড করবেন না, কারণ আমি আগে বলে দিলাম আমার ভিডিও দেখে যদি কেউ উল্টা পাল্টা কমেন্ট করেন আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতে পারে, তো এই কারণে প্লিজ কেউ বাজে ধরনের কমেন্ট করবেন না। আর আমার আশপাশের লোকজন একটু সাবধানে থাকবেন, আমি দয়া করে বলে দিলাম। তারপরে দেখতে দেখতে রাত্র হয়ে গেল, সবাই কাজ কাম করতেছি, একজন এক এক ধরনের কাজ কাম করতেছি, মানে কি বলবো। আর আমি কোনো কিছু করতেছি না, আমি টুকটাক একটু কিছু করলাম। তারপরে বাসর ঘরের কাজ কাম শুরু। এবার চলো বাসর ঘরের ফুল ভিডিওটা তোমাদের সাথে এবার একটু শেয়ার করি কিভাবে করলো। এতক্ষণ তোমরা বাসর ঘর সাজানো দেখলে, এবার আমাদের দেখবে দুষ্টামি, একদমই নাড়ামি, সবকিছু দেখবে। এবার
নাড়ামি করতে করতে মানে আমরা প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেলাম। তারপর ভাইকে একদমই এইচডি কোয়ালিটি ভাবে রেডি করতেছি। রেডি করতে করতে ভাই এক দফা রেডি হয়ে গেল, কিন্তু আমরা পারতেছি না, আমরা তো আবার মেয়েদের কাজ কাম পারিনি এই কারণ। তো অনেক কষ্ট করতেছে আমার দুলাভাই। মুড়তে এদিকে বসে থাকে। খোলো, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে আমি ঠিক আছে। হ্যাঁ খোলো খোলো, আস্তে আস্তে ফুল 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 চড়বে ফুল চড়বে। আস্তে আস্তে তো ফুল চড়িয়ে নে, ফুল লাগাই ফুল লাগাম। গরম লাগে এবার আপনারা সবাই বলেন ফুল ভাষার ঘরটা একদমই কিরকম হয়েছে, সত্যি করে বলবেন। আমরা যতটুকু পারছি অল্প কিছু দিয়ে আমরা এরকম সুন্দর করছি। তবে আর যদি কিছু যে বাড়তি হইতো তাহলে একটু বেশি সুন্দর হইতো, মানে আমি আর কি বলবো। তবু যতটুকু করছি সারবে আশা করি। তো আপনারা কি বলেন, আপনার বিয়ের সময় এরকম বাসর ঘর করছেন নাকি আরো সুন্দর করে করছেন? গুড মর্নিং, হাউ আর ইউ? নোয়াখালীবাসী কেমন আছো? বিয়ের আজকে দ্বিতীয় দিন, সাথে আছে বাবুসি ফাহাদ বিন। তো একটু হাস্যরস্য করতে করতে এদিক কই আসতেছি, শুধু চলো একটু দেখে আসি। এখানে বলে কোনাই ঘরটর ভাঙ্গি ঠুমটাম এই সন্ত্রাস মন্ত্রাস বলে ঠুসটাস করে দিছে, ওইটা দেখবে। চলো, আপনারা একটু বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ যদি মিথ্যা কথা হয় তাহলে আপনারা ভিডিওটা দেখবেন না, আসলে দেখেন কি হয়। ওরে বাবারে, হ্যাঁ কিছু নেই, সেদিকে একটু দুঃখে। আমি একদমই দেখে প্রচুর পরিমাণে মানুষ একদম ভিতর পুরো, আপনারা দেখেন কিনা অন্ধকার প্রচুর পরিমাণে। তাও আমি যা দেখলাম আর এক দুই কোনা। ওরে আল্লাহ, ওই স্যালান গ্যাস এই আয়রন মেশিন করছি সব। ও নিচে তাইছি কিনা উড়ি উড়ি হইছে ভাই ও তো দিয়া গেল বেটা, তোরা এইসব বেটা ভিডিও শেয়ার করস না। ও তো দিয়া গেল, তোর বেটা গালাগালিস করতে বলছে সস্তা ঠিক আছে না? কালকে কি হয়েছে? স্বাস্থ্য বেটা রাত্রে ডরে ঘুম যায় না। আর আমাকে তো অবস্থা বেটা প্রচুর খারাপ, একদম পুরো বাড়ি তস মাস একদম। এখন তো মানুষ একটু বেশি, কারণ আর কি দেখাবো, অনেক টাইম মেহমান তো মানে যে সমান আছে না, সব ভাঙচুর করে ফেলাইছে। হারে বেচারা বাড়ি কই সরকার বেলে চেঞ্জ হয়েছে, কিন্তু ওই আরবেজের বেগুন চেঞ্জ হয় না, হয়েছে আবার কোন দিনে। কি কারণে ভাই? আওয়ামী লীগ এই দেখছো সাইছে আওয়ামী লীগের গুণরে ধরি ধরি বলে বিএনপির গুণে ঠুস ঠুস করে। এখন জানি না এটা সত্যি নাকি কেউ সুপারি দিশার পিটাপিটি করা, জানি না। ওহো মাথা একদমই শেষ। তো আর কি কম, ভালো থাকেন। কালকে খেয়েছি সবার সাথে, আজকে খাই চুরি করে। চুরি সালা মজা লাগে না তো? আসলে আমার চাচাতো ভাইয়ের হাতে মানে সব কিছু কাজ আমি করাইতেছি, মূলত আমি কিছু একদমই পারিনি এই কারণে। তো ও সব কিছু করে দিতেছি, তো ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ ঠান্ডা ডাব খাওয়ার জন্য। কিন্তু ডাব খেয়ে আমাদের আবার প্রচুর পরিমাণ অবস্থা খারাপ দুজনের। আমরা আবার একটু ডাক্তারখানায় যাওয়া লাগলো, কারণ আমি একদমই জ্বরে প্রচুর পরিমাণে আমার অবস্থা খারাপ হয়ে গেল বিয়ে বাড়িতে। আর কি করব, মানে করার আর কোনো জায়গায় ছিল না এই কারণে। তো আমরা খেলাম আর প্রচুর পরিমাণে একটু মস্কারি করলাম। তারপর এবার দেখতেছি মানে সব কিছু রান্না করতেছি সকালবেলায়। তো
একটা বিয়ে বাড়িতে যা যা লাগে আপনারা তো সবাই জানেন, কেউ একটু বড় সড় আয়োজন করে, কেউ একটু কম করে, এইরকমই মূলত। তো মানে ফুল ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগতে পারে। লাল লাল, হ্যাঁ উঠে এবারে দেখেন এরা দুপুর বেলায় আমাকে কি করলো, একদমই ভিজিয়ে এরা সবাই মানে একদম নিচে দেখো সবাই দাঁড়িয়ে আছে, কিভাবে আমাকে ভিজানো যাবে, একজন আরেকজনকে ভিজিয়ে পুরো বাড়িটা পানি দিয়ে একদম প্রচুর পরিমাণে অবস্থা খারাপ করে ফেলছে। আর আমি আর কি বলবো, তো তাড়াতাড়ি সোজা নিচের দিকে রওনা দিলাম। তারপরে গোসল গা দিয়ে সোজা মসজিদে চলে আসলাম। আসার পরে দেখলাম বাইরে প্রচুর পরিমাণে মানুষ, কিন্তু মসজিদে তেমন একটা জায়গা নেই। তারপর আর কি একটু খিচাখিচি করে নামাজটা পড়ে নিলাম। তারপরে নামাজ পড়া শেষে সোজা চলে আসলাম। আর বাবুসিকে তো আপনারা সবাই চিনেন, আমার কাকা, তো উনি রান্না করে বসে আছে নামাজ পড়ে এসে। তো তারপর দেখতেছি মেহমানরা আসতেছে কিনা। তারপরে খাওয়া দাওয়া সব শেষ। তারপরে এবার দেখলাম আবার টিকটকার, আর একটু ঝুমবাড়ি দিয়ে দেখতেছি ওরা বাবরে টিকটক ভিডিও করতে করতে মানে ওরা শেষ। মানে ওইখানে গিয়ে যা টিকটকার দেখলাম, গ্রাম সাইডে যে এত টিকটকার থাকে আমি নিজেও জানতাম না। তারপর আর কি বিয়ে বাড়ি দাওয়াতটা খেলাম, ভিডিও করলাম, তারপর সোজা সবাইকে নিয়ে আগের মতো আবার রওনা দিলাম। তারপর আর কি একটু মন খারাপ ছিল, কারণ প্রচুর পরিমাণে একটু দুশ্চিন্তা ছিল সবার। তারপরে দাওয়াত খেয়ে এসে পায়ে অনেকজন একটু অসুস্থ হয়ে গেল, মানে কি বলবো বলার আর ভাষা তেমন নেই। তারপরে চলো এবারে দেখো এখানে কারা বসে আছে, ওরে বাবুরে টিকটকার সবাই এখানে বসে আছে, আমি দেখে তো প্রচুর পরিমাণে অবাক। তারপর আর কি তাদের সাথে অনেকগুলো কথা বললাম, প্রচুর পরিমাণে ভালো লাগলো। কিন্তু হঠাৎ করে রাস্তায় দেখি এক মহিলা অ্যাক্সিডেন্ট হলো, আবার ওইখানে গেলাম, সাথে ভাইয়া আসতে, তো ভাইয়া গেল। তো ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।